আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামরা কিছুই বুঝতে পারেন নাই। হঠাৎ নবীজি দাঁড়ায় গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে হাত উঠে আল্লাহর কাছে মুনাজাত করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ওই সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, রে সাহাবায়ে কেরামরা শুনো, তোমরা কি জানো আমি কেন দাঁড়ায় রইলাম? সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো, আমরা তো বুঝতে পারি নাই আপনি কেন দাঁড়াইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, রে সাহাবায়ে কেরামরা শুনো, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত আমার কাছে হযরতে জিবরাইল নিয়ে আসছেন। নবী বলতেছেন, সাহাবীরা রে শুনো, ওই সূরা আল মুমিনুনের 1 থেকে 11টা আয়াত জিবরাইল আমার কাছে পাঠাইছেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন। ওই 1 থেকে 11টা আয়াতের ভিতরে আল্লাহ পাক সফল মুমিনের 7টা গুণের কথা আল্লাহ পাক আলোচনা করছেন। নবী বলতেছেন, রে সাহাবায়ে কেরামরা তোমরা শুনো, ওই 1 থেকে 11টা আয়াতের ভিতরে আল্লাহ পাক সফল মুমিনের যে 7টা গুণের কথা আল্লাহ পাক আলোচনা করছেন, ওই 7টা গুণ যদি বান্দা নিজের মধ্যে ফিট করতে পারে, ওই 7টা গুণ যদি বান্দা অর্জন করতে পারে, আমি নবী বলে দিলাম ওই মানুষটা মৃত্যুর পরে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি। কাফেলাতে কে যাও তোরা গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীর রওজায়। কাফেলাতে কে যাও তোরা গিয়ে মদিনায়, এই দুঃখীদের সালাম দিও নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম ইজ্জত ওয়াল জালাল আমারে আপনারে দয়া মায়া কোটি ভালোবেসে দুনিয়াবি বিভিন্ন জায়েজ ঝামেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে আল্লাহ পাকের ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার তৌফিক দান করছেন। সবাই মহব্বতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, দিল থেকে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের সূরা আল মুমিনুনের একখানা তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সবারই প্রসিদ্ধ একটা সূরা, যেই সূরাটা আল্লাহ পাক নাজিল করছেন শুধু মুমিনদের সম্পর্কে। জুড়ে বলেন কাদের সম্পর্কে? মুমিনদের সম্পর্কে। আমরা হচ্ছে মুমিন। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন মুসলমানের ঘরে। আল্লাহ পাক মাতার ঘরে জন্ম নিলাম এই বলে আমি মুসলমান, কিন্তু মুসলমান প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো চলে। আল্লাহ পাক যেভাবে চলতে বলছেন ওইভাবে যে ব্যক্তি চলে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। আল্লাহ পাক যেটাকে হালাল বলছেন ওটাকে হালাল মানে, আল্লাহ পাক যেটাকে হারাম বলছেন ওটাকে হারাম মানে। আল্লাহ যেদিকে বলছেন ওই দিকে যায়। আল্লাহ বলছেন বান্দা ওই রাস্তায় যায় না, বান্দা ওই রাস্তায় যায় না। আল্লাহ বলতেছে বান্দা নামাজ না পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো সামর্থ্য থাকলে। বান্দা আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা বিধান বান্দা পালন করে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। এখন ইমানদার হচ্ছে তাদের নাম। ইমানদার ইমান মুফাসসালের মধ্যে 7টা বিষয় আছে। ওই 7টা বিষয়ের প্রতি যেই মানুষটা বিশ্বাস স্থাপন করে ওই মানুষটা হচ্ছে মুমিন, ওই মানুষটা হচ্ছে ইমানদার। আর এই মুমিন বান্দাদের সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমে একটা সূরা আল্লাহ পাক নাযিল করছেন। আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন قد أفلح المؤمنون, যে মুমিনরা সফল কাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, কোন সমস্ত মুমিন সফল? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিনরা বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে নামাজ পড়ে। দূরে বলেন কার জন্যে? আল্লাহর জন্য যারা নামাজ পড়ে ওই সমস্ত মুমিনরা সফল কাম। আর যেই সমস্ত মুমিনরা মুমিন দাবি করে নিজেকে, কিন্তু ইবাদত করে রবের জন্য না, মানুষকে দেখানোর জন্যে, লোকে বলবে মানুষটা নামাজি, লোকে বলবে মানুষটা ভালো, তার উদ্দেশ্য মানুষের কাছে সে ভালো থাকতে চায়। আর মানুষের কাছে ভালো থেকে দেখা নিজের উদ্দেশ্য, নিজের স্বার্থ হাসিল করতে চায়। এই সমস্ত ইবাদত যদি আপনার জন্মের পরে, আপনার বিবেক বুঝ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি ওই সমস্ত ইবাদত করেন, ঘরে বসে না, আপনি যদি জঙ্গলে গিয়ে ইবাদত করেন মানুষের জন্য, এই সমস্ত ইবাদতের একটা সেজদাও আল্লাহর কাছে আপনার কবুল হবে না। কিন্তু আপনি নামাজ পড়ছেন, আপনি ইবাদত করছেন শুধু আল্লাহ পাকের জন্য। আপনি যদি আল্লাহর জন্য ইবাদত করেন, আপনার উদ্দেশ্য যে আমি ইবাদত করলাম শুধু আল্লাহরে খুশি করার জন্য, এই ইবাদত যদি করতে পারি আল্লাহ পাক খুশি। আর আল্লাহ পাকের জন্য যদি এই ইবাদত আমি করতে পারি, ওই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক পুরস্কৃত করবেন। মৃত্যুর পরে আল্লাহ পাক বান্দারে রবের তৈরি জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এমন একজন মানুষকে আল্লাহ পাক পাঠাইছেন, যেই মানুষটা আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসার পরে অন্ধকারের মানুষগুলোকে, জাহেলিয়াতের মানুষগুলোকে আল্লাহর নবী অন্ধকারের মানুষগুলাকে নবীজি আলোর পথ দেখাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী হিজরত করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সফরের মধ্যে গেলেন। সফরের মধ্যে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন একটা জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামরা কিছুই বুঝতে পারেন নাই। হঠাৎ নবীজি দাঁড়ায় গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে হাত উঠে আল্লাহর কাছে মুনাজাত করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ওই সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, রে সাহাবায়ে কেরামরা শুনো, তোমরা কি জানো আমি কেন দাঁড়ায় রইলাম? সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো, আমরা তো বুঝতে পারি নাই আপনি কেন দাঁড়াইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, রে সাহাবায়ে কেরামরা শুনো, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত আমার কাছে হযরতে জিবরাইল নিয়ে আসছেন। নবী বলতেছেন, সাহাবীরা রে শুনো, ওই সূরা আল মুমিনুনের 1 থেকে 11টা আয়াত জিবরাইল আমার কাছে পাঠাইছেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন। ওই 1 থেকে 11টা আয়াতের ভিতরে আল্লাহ পাক সফল মুমিনের 7টা গুণের কথা আল্লাহ পাক আলোচনা করছেন। নবী বলতেছেন, রে সাহাবায়ে কেরামরা তোমরা শুনো, ওই 1 থেকে 11টা আয়াতের ভিতরে আল্লাহ পাক সফল মুমিনের যে 7টা গুণের কথা আল্লাহ পাক আলোচনা করছেন, ওই 7টা গুণ যদি বান্দা নিজের মধ্যে ফিট করতে পারে, ওই 7টা গুণ যদি বান্দা অর্জন করতে পারে, আমি নবী বলে দিলাম ওই মানুষটা মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, নবীজি নিজে বলতেছেন, সাহাবায়ে কেরামরা শুনো, সূরা আল মুমিনুনের 1 থেকে 11টা আয়াতের ভিতরে আল্লাহ পাক সফল মুমিনের 7টা গুণের কথা আল্লাহ পাক আলোচনা করছেন। ওই 7টা গুণ যদি মানুষ অর্জন করতে পারে, ওই মানুষটা সফল কাম, ওই মানুষটা দুনিয়াতে সফল হবে, মৃত্যুর পরে মানুষটা সফল হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করে মানুষগুলা যখন প্রশ্ন করতে পারে, নবীর বিবি আয়েশা শুনো, আপনার আমার নবীর চরিত্রটা কেমন, নবীর চরিত্র সম্পর্কে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে মানুষগুলা জানতে চাইতো, হযরত আয়েশা বলতেন, রে নবীর সাহাবীরা তোমরা শুনো, আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা হলো এমন। হযরত আয়েশা বলতেন, রে মহিলা সাহাবীরা তোমরা শুনো, 30 পারা কোরআনের ভিতরে যেমন কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, পড়েন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলতেন, রে সাহাবায়ে কেরামরা তোমরা শুনো, কানা খুলুকুল কোরআন, আল্লাহ পাকের নবীর চরিত্র হলো গোটা 30 পারা মুখাগ্রন্থ আল কোরআন, পড়েন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা আরো যা কিছু বলতেন তার মধ্যে আরেকটা কথা হলো এই কথাটা, হযরত আয়েশা বলতেন, রে সাহাবায়ে কেরামরা তোমরা শুনো, আল্লাহ পাক সূরা আল মুমিনুনের 1 থেকে 11টা আয়াতের ভিতরে আল্লাহ পাক সফল মুমিনের 7টা গুণের কথা আল্লাহ পাক আলোচনা করছেন। হযরত আয়েশা বলতেন, রে সাহাবায়ে কেরামরা তোমরা শুনো, আল্লাহ পাক যে 7টা গুণের কথা আলোচনা করছেন, রে ওই 7টা গুণই হলো মহান আল্লাহ পাকের নবীর চরিত্র। জুড়ে জুড়ে পড়েন না বাবারা সুবহানাল্লাহ। ওই 7টা গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ যেটা আল্লাহ পাক বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, বান্দারা তোমরা বিনয়ের সাথে নামাজ পড়বা, বিনয়ের সাথে নামাজ পড়বা, নামাজটা এমন ভাবে পড়বা যে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইলাম, আমি তো আল্লাহরে দুনিয়ার চক্ষু দ্বারা দেখতে পারবো না। আমার আপনার দিলের মধ্যে চিন্তাটা থাকা দরকার, আমি তো দুনিয়ার চক্ষু দ্বারা আমার মালিক আল্লাহরে দেখতে পারবো না, আমি যেহেতু আল্লাহর সামনে দাঁড়াইলাম, আমি আল্লাহরে দেখা দুনিয়ার চোখ দ্বারা সম্ভব না। আমার দিলের ভিতরে এই চিন্তাটা থাকা দরকার যে আমার চোখ দ্বারা আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ স্বয়ং আমারে দেখতেছেন। ওই চিন্তা নিয়ে যদি নামাজের মধ্যে দাঁড়াই, ওই চিন্তা নিয়ে যদি নামাজের মধ্যে দাঁড়াই, না না না, এই নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর সামনে দাঁড়াইলাম, আমি তো গোলাম হিসেবে মালিকের সামনে দাঁড়াইলাম, মালিকের কুদরতি কদমে আমি সেজদা দিব, মালিকের কুদরতি কদমে সেজদা দিব। অন্য মনস্ক হওয়া যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না। আমি যার কুদরতি কদমে সেজদা দিতেছি সেই মালিকের কাছে আমার আজকে না হয় কালকে চলে যেতে হবে। মানুষগুলা তো আমার দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে মানুষগুলা তো সবাই আমার পর হয়ে যাবে। আমার আপন বাবা,
আমার আপন ভাই, আমার আপন আত্মীয় স্বজন গুলা আমার এই দুনিয়ার জমিন থেকে চির বিদায় করিয়া এমন একটা জায়গার মধ্যে রাইখা আসবে যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বাতি নাই, নির্জন জায়গা, মাত্র 3.5 হাত কবরের মধ্যে আমার রাইখা আসবে। আমি তো ওই আল্লাহর কবরে যাইতে হব। তখন তো দুনিয়ার কেউ আমার সাথী হবে না, যেহেতু আমি আবার আল্লাহ পাকের কাছে চলে যাব, দুনিয়াতে থাকতে পারবো না। সেহেতু আমার দিলের মধ্যে চিন্তাটা থাকা দরকার, আমি আমার মালিকের ইবাদত একনিষ্ঠভাবে আদায় করব, আমার মালিকের ইবাদত করব। সেই সফল মুমিনের 1 নাম্বার গুণাবলীর কথা আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দারা রে শুনো, সফল মুমিনের 1 নাম্বার গুণ হলো একনিষ্ঠভাবে বিনয়ের সাথে নামাজ পড়বে। জুড়ে বলেন কার জন্যে? আল্লাহর জন্য। সফল মুমিনের 1 নাম্বার গুণ, বান্দা নামাজ পড়বে। জোরে বলেন কার জন্য? আল্লাহ পাকের জন্য নামাজ পড়বে। এটা হচ্ছে সফল মুমিনের 1 নাম্বার গুণ। 1 থেকে মোট আয়াত হচ্ছে 1 থেকে 11টা আয়াত। ওই 1 থেকে 11টা আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের সম্পর্কে 7টা গুণের কথা আল্লাহ পাক আলোচনা করছেন। যদি এই 7টা গুণ যদি আপনার মধ্যে ফিট করতে পারেন, তাহলে আমি আল্লাহ পাকের কাছে সফল মুমিন। আর যদি আমি আল্লাহর কাছে সফল মুমিন হতে পারি, নবী নিজে বলছেন, যার মধ্যে এই 7টা গুণ পাওয়া যাবে সেই ব্যক্তি মৃত্যুর পরে কই যাবে বলেন? আল্লাহর জান্নাতে যাবে। কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ পাক এই 7টা গুণ আমাদের মধ্যে ফিট করার তৌফিক আল্লাহ পাক দান করেন, পড়েন আমিন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এইটা হচ্ছে সবচেয়ে বড় যে গুণটা। এই নামাজ তো পড়ে মানুষ, নামাজ পড়ে, কিন্তু এই যে 2 নাম্বার যে গুণটা আল্লাহ বলতেছেন, যেই সমস্ত বান্দারা অনর্থক বেহুদা কথাবার্তা থেকে যারা তাদের জবানকে হেফাজত করে, তারা হচ্ছে আল্লাহ পাকের সফল মুমিন। আর যে সমস্ত বান্দার ভিতরে এই 2 নাম্বার গুণটা পাওয়া যাবে, ওই বান্দা আল্লাহ পাকের কাছে সফল মুমিন। তাহলে সফল মুমিনের 1 নাম্বার গুণ হলো বান্দা নামাজ পড়বে বিনয়ের সাথে। বলেন কার জন্যে? আল্লাহর জন্য। 2 নাম্বার হচ্ছে বান্দা অনর্থক বেহুদা অনর্থক কথা কাছ থেকে বান্দা বিরত থাকবে। দেখেন, আপনি নামাজ পড়তেছি আমরা, কিন্তু জবান দিয়া বেহুদা কথাবার্তা বাহির হয়। নবী বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতদেরকে আল্লাহ নবী নিজে বলছেন, বান্দারা শোনো, 2টা জিনিসের হেফাজত যদি করতে পারো, 2টা জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি আল্লাহর নবী নিজে বলে দিলাম, তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেন? 2টা জিনিস। কয়টা? 2টা জিনিস। তার মধ্যে একটা হচ্ছে জবান। নবী বলছেন, জবানের হেফাজত করতে পারো, জবানের হেফাজত তুমি করতে পারো বান্দা, শোনো, এই জবানের হেফাজত তুমি করবা, আমি আল্লাহ নবী নিজে বলে দিলাম, তোমার জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার নিজের কাছে নিয়ে নিলাম। 2 নাম্বার হেফাজত যে জিনিসটা আল্লাহ নবী বলছেন, যে লজ্জাস্থান, 2 উরুর মধ্যখানের এই লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো বান্দা, আমি নবীজি নিজে বলে দিলাম, তোমার জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নিলাম। এই নবীজিতে এই 2টা জিনিস বলছেন। দেখেন, একেবারে বেশিরভাগ গুনাহ কিন্তু আমাদের বর্তমানে হইতেছে জবান দ্বারা। 3 জন 4 জনের একসাথে বসলাম, আরেকজনের নামে আমি কথা বলতেছি, কিন্তু এই কথাটা আমি জানি না। হাদিসের মধ্যে আসছে, যদি বান্দা যদি আরেকজনের গীবত যদি করে, যার সম্পর্কে আপনি কথা বলতেছেন, যার বিরুদ্ধে আপনি গোপন একটা জায়গায় আপনি কথা বলতেছেন, সে যদিও আপনার কথা শুনতেছে না, কিন্তু আপনার কথাগুলো, আমার কথাগুলো কে শুনতেছেন বলেন? আল্লাহ শুনতেছেন। আল্লাহ বলছেন যে, নবীজি হাদিসের মধ্যে বলতেছেন যে, তুমি আরেকজনের কথা, আরেকজনের গীবত তুমি করতেছো, যার গীবত তুমি করতেছো, তার যে সমস্ত গুনাহ আছে, সেই সমস্ত গুনাহ তোমার গাড়ি আল্লাহ পাক চাপায় দেন। এটা আমরা তো বুঝতেছি না, আমরা করতেছি সবাই, আমাদের জবান দিয়ে বাহির হয়, গল্পের চলে হোক, কথাবার্তা চলে হোক, আমরা জবানটা কন্ট্রোল করতে পারি না। এই জবানের কন্ট্রোল যদি বান্দা করতে পারে, আল্লাহর নবী নিজে বলছেন, সফল মুমিনের 2 নাম্বার গুণাবলী হচ্ছে এটা। আল্লাহ পাক নিজে জানায় দিয়েছেন সূরা আল মুমিনের মধ্যে, যে এই গুণটা অর্জন করতে পারো বান্দা, তুমি আল্লাহ পাকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই যে প্রথম যে গুণের কথাটা আল্লাহ পাক বলছেন, রে বাবারা,
নামাজের হেফাজত বিনয়ের সাথে নামাজ পড়া। আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, নামাজ নিয়ে যদি কিছু কথা বলি বাবা, একটু দিলটারে নরম করে কথাগুলা শুনবেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। এত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা দেখেন রে বাবারা কত বিনয়ের সাথে নামাজ পড়তেন আল্লাহ পাকের জন্য। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির বেঈমানেরা ধরে নিয়ে গেল। কাফির বেঈমানেরা হযরতে খুবাইবকে গ্রেফতার করলো, তারা হযরতে খুবাইবকে হত্যা করে ফেলবে। আমার প্রিয় মুসলমান বাবারা ও কলিজার টুকরা যুবক বন্ধুগণ শুনেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফির বেঈমানেরা ধরে নিয়ে গেল, মিছিল দিয়া দিয়া ডুল বাজায়া বাজায়া তারা নিতেছে, নবীর সাহাবীরা আজকে দল্লাম, আজকে আর আমরা বাঁচতে দেব না, হত্যা করে ফেলবো। হযরতে খুবাইবরে তারা ধরে নিয়ে যাওয়ার পরে হযরতে খুবাইবরে যখন তারা হত্যা করে ফেলবে, হযরতে খুবাইবরে মৃত্যুর আগে বলতেছে, রে খুবাইব শোনো, মরার আগে তোমার কোন শেষ ইচ্ছা যদি তাকে আমাদের কাছে বলো, আমরা তোমার শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। হযরতে খুবাইব কাফির বেঈমানদেরকে বলতেছেন, মৃত্যুর আগে আমার কোনো ওসিয়ত নাই, তবে একটা আশা আমার মরার আগে, ওই আশাটা হলো মৃত্যুবরণ করার আগে আমি আমার মালিকের জন্য 2 রাকাত নামাজ আমি পড়তে চাই। পড়েন না সুবহানাল্লাহ। হযরতে খুবাইব মরার আগে আর কোনো আশা নাই, 2 রাকাত নামাজ হযরতে খুবাইব পড়তে চান। হযরতে খুবাইবকে তারা 2 রাকাত নামাজ পড়ার অনুমতি যখন দিল রে বাবা, হযরতে খুবাইব দাঁড়ায়া গেলেন নামাজের মধ্যে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যে কাফের বেঈমানেরা হযরতে খুবাইব ডুল বাজায়া বাজা নিয়ে আসছিল, তাদের মধ্যে একজন মানুষ ছিল যার নাম পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নাম রাখা হয়েছিল হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হযরতে খুবাইব নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হযরতে সাঈদ ইবনে আমির তাকায় দেখতেছেন হযরতে খুবাইব মৃত্যুটার সামনে নিয়ে এত সুন্দর করে নামাজ পড়তেছেন, এত সুন্দর করে রুকু দিতেছেন, এত সুন্দর করে সিজদা দিতেছেন। হযরতে সাঈদ ইবনে আমির চিন্তা করতেছেন, একটা মানুষটা মরাকে সামনে নিয়ে এই নামাজ পড়ার পরেই সে মারা যাবে, মৃত্যুটার সামনে নিয়ে একটা মানুষ কিভাবে এত সুন্দর করে নামাজ পড়তে পারে? ওই ধর্মটা তো স্বাভাবিক কোনো ধর্ম না, যে মানুষটা ইসলামের জন্য, দ্বীনের জন্য সে তার জীবনকে বিলায় দিতেছে আর নামাজ পড়তেছে এত সুন্দর করে। হযরতে সাঈদ ইবনে আমির চিন্তা করতেছে, হযরতে সাঈদ ইবনে আমির চিন্তা করতেছে, হযরতে সাঈদ ইবনে আমির হযরতে খুবাইবের দিকে তাকায়া চিন্তা করতেছে, এত সুন্দর করে নামাজটা মৃত্যুটারের সামনে নিয়ে কিভাবে পড়তে পারে? হযরতে সাঈদ ইবনে আমির দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে হযরতে সাঈদ ইবনে আমির বিছানার মধ্যে যখন ঘুমালেন, বিছানার পাশে যান, হযরতে সাঈদ ইবনে আমিরের ঘুম আসতেছে না, এদিকে যান ওদিকে যান, ঘুম আসতেছে না, বারবার চিন্তা করতেছেন হযরতে খুবাইব এত সুন্দর করে নামাজ কিভাবে পড়তে পারে? নামাজের পরেই তো সে মারা যাবে, এত সুন্দর করে নামাজটা হযরতে খুবাইব কিভাবে পড়তে পারল? হযরতে সাঈদ ইবনে আমিরের ঘুম আসে না। হযরতে সাঈদ ইবনে আমির দৌড়ে চলে গেলেন নবীর কাছে। নবীর কাছে গিয়ে বলতেছেন, নবী গো, আপনার সাহাবী হযরতে খুবাইবকে কাফির বেঈমানেরা ধরে নিয়ে গেল। হযরতে খুবাইব মৃত্যুটার সামনে নিয়ে এত সুন্দর করে নামাজ কিভাবে পড়তে পারলো? ওগো নবীজি, আমার চোখের মধ্যে বারবার হযরতে খুবাইবের নামাজটা বেশি আসতেছে। নবী আমার, এতদিন আমি ওই ধর্মের মধ্যে ছিলাম, কাফির বেঈমানদের সাথে ছিলাম, আমি প্রচন্ড জুলুম করছি, মানুষদেরকে অত্যাচার করছি। নবী আমার, আমি আর ওই ধর্মে থাকতে চাই না। হযরতে খুবাইবের নামাজটা আমার চোখের মধ্যে বেশি আসে। আমার মন বলতেছে, আপনি যে দিনের দাওয়াত দেন ওই দিনের দাওয়াতটা সত্যি। নবী আমার, আমি আর ওই ধর্মে থাকতে চাই না, আমার
আমার এখনই পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খুবাইবের নামাজের দৃশ্যটা দেখে হযরতে সাঈদ ইবনে আমের মুসলমান হলেন, কিন্তু এর আগে হযরতে সাঈদ ইবনে আমের উনি মুসলমান ছিলেন না, মুশরিক ছিলেন। হযরতে খুবাইবের নামাজের দৃশ্যটা দেখার পরে হযরতে সাঈদ ইবনে আমের মুসলমান হয়েছিল। তাইলে এখান থেকে বোঝা যায় যে আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজটা যে শুধু আপনার হেদায়েতের কারণ তা না, আপনার এই নামাজটা দেখে আরেকজনের হেদায়েতের কারণ হতে পারে। যদি আপনি নামাজটা পড়েন আল্লাহর জন্য, নামাজের মধ্যে যদি আপনার খুশু খুজু থাকে, এই খুশু খুজু নিয়ে যদি আপনি নামাজ পড়তে পারেন, আপনার তো হেদায়েত হবে, আপনার তো লাভ হবে, আর আপনার এই নামাজটা দেখে আরেকজনের ফায়দা হতে পারে। এজন্য নামাজ পড়বো আমি আল্লাহর জন্য, কারণ আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম। এখানে তো তাড়াহুড়া করার কোনো বিষয় না। আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, আমার একটা কাজ আছে, আগে নামাজ, তারপরে আমার ওই কাজটা, আমার কাজটা পরবর্তীতে, আমার কাজটা প্রয়োজনে 5 মিনিট পরে পড়বো। এরপরও আমি আগে কার কাজ করবে বলেন? আল্লাহর কাজ। জুড়ে বলেন কার কাজ? আপনারা ঘুমাই গেছেন বোধহয়, সবাই জুড়ে আল্লাহর ডাক দেন তো, সবাই পড়েন তো আল্লাহ। আরো জুড়ে বলেন আল্লাহ। সবাই জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আবার জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে নি? আল্লাহ কবুল করুক না, আমিন। দেখেন, জীবনটা কিন্তু সীমিত। আমি আগেও বলছি, আর এই কথাগুলো আপনারা জানেন, জীবনটা একেবারে সীমিত। আযান শেষ, আকামত শেষ, এখন শুধু জানাজাটা বাকি। এই সীমিত জীবন নিয়ে যে মানুষ বাহাদুরি করে, একবার যদি পালকিতে কেউ উঠে আর কি ফিরতে পারবে? একবার কেউ উঠলে আপনি নিজে নিজে ভাইবেন তো, আপনি নিজে নিজে একটু ভাইবেন, এই সীমিত জীবন নিয়ে আপনি যে এত বাহাদুরি করতেছেন, আপনি যে এত বড়াই করতেছেন এই সীমিত জীবন নিয়ে, আপনার দেহ নিয়ে, সুন্দর চেহারা নিয়ে, এই যে এত কিছু আমরা করি। আবার অনেক সময় তো এটাও আছে, হয় মানুষের, একটা গরিব দেখলে মানুষ অবহেলা করে। আপনার টাকা আছে, পয়সা আছে, আরেকটা গরিব মানুষ যার টাকা কম পয়সা কম, সেও তো আল্লাহর বান্দা, সেও তো আল্লাহর তৈরি মানুষ, আমিও আপনার আল্লাহর তৈরি মানুষ, আপনিও আল্লাহ পাকের তৈরি মানুষ। আপনি যে তারে অবহেলা করতেছেন, জমিনে তো আল্লাহ পাক অনেক নজির আল্লাহ পাক রাখছেন। সকালবেলা যেই মানুষটা রিক্সা বাইতো অথবা ঠেলা গাড়ি চালাইতো, ওই মানুষটার তো আল্লাহ পাক বিকালবেলা কোটিপতি বানাইছেন। আবার সকালের কোটিপতিওয়ালারে আল্লাহ পাক বিকালবেলা রাস্তার ফকির বানাইছেন। এজন্য বাবার আপনাদের পায়ে ধরে বলবো, কখনো কোনোদিন টাকার গরম, টাকার অহংকারে জীবনে কখনো দেখাবেন না। স্বাস্থ্যের বড়াই নিজের চোখে তো আপনারা দেখছেন, আমি নিজে কত মানুষ দেখছি, এত বড় বড় বিশাল বড়ওয়ালা মানুষ, কিন্তু মৃত্যুর সময় একেবারে শুকনা হয়ে মারা গেছে। যদি আপনার এই দেহ নিয়েও যদি মারা যায়, দেহ বিশাল বড় দেহ নিয়েও যদি মারা যায়, আল্লাহর কাছে এই বিশাল বড় দেহের কোনো দাম আছে? আল্লাহ পাক তো দেখবেন ভিতরের তাকওয়া, যে আপনার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় কতটুকু আছে। জমিনে যে আল্লাহ পাক মানুষ পাঠাইছেন, মানুষ পাঠানোর পরে আল্লাহ পাকের উদ্দেশ্য তো একটা, যে মানুষগুলা আল্লাহ পাক জমিনে পাঠাইছেন একমাত্র কার গোলামি করার জন্য বলেন? আরো জোরে বলেন, কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। কি আর আল্লাহ পাক ওই বান্দার দেখতে চানটা কি? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ নিজে বলতেছেন, বান্দা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক দেখতে চাই, আইয়ুকুম, তোমাদের মধ্যে, তোমাদের ভিতরে, আহসানু আমালা, কোন বান্দার আমল সুন্দর, কোন বান্দার আমল ভালো। আল্লাহ পাক তো ওই ভালো আমলটাই দেখতে চান। আল্লাহ পাক দেখতে চান না আপনার আমল বেশি, আপনি বেশি বেশি আমল করছেন, আল্লাহ পাক এগুলা দেখতে চান না। আল্লাহ দেখতে চান যে আপনি যে আমল করছেন ওই আমলটা খাঁটি আমল কিনা, ওই আমলটা আপনার ভালো আমল কিনা, ওই আমলটাকে আপনি আল্লাহর জন্যই করছেন নাকি ওই আমলটা আপনি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করছেন। যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আপনি আমল করেন, আপনি নিশ্চিত ব্যর্থ। আর যদি আমি যদি আমল করতে পারি আল্লাহর জন্য, তাহলে আমি আপনি সফল, দুনিয়াতে সফল, আখিরাতে সফল, আল্লাহর কবরে গিয়ে, আল্লাহর জান্নাতে গিয়ে সফল। সুবহানাল্লাহ।
এই যে সফল মুমিনের 7টা গুণের কথা আল্লাহ পাক আলোচনা করছেন রে বাবা, ওই 7টা গুণ যার মধ্যে থাকবে ওই মানুষটা সফল হবে। ওই 7টা গুণ যার মধ্যে থাকবে ওই মানুষটা কেমন সফল হবে? দুনিয়াতে মানুষগুলা যেমন ভাবে সফল হয় ওই রকম সফল না। একটা ছাত্র যখন 6 থেকে পরীক্ষা দিয়ে 7-এ উঠে ওই ছাত্রটাও কিন্তু সফল হয়, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 7-এ উঠে। এখন যদি আপনি যান দাখিল পরীক্ষা দিল, মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে ওই ছাত্রটা মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, ভালো জিপিএ পাইছে, সে সফল হয়েছে। এখন আপনি যদি আসেন অন্যান্য ক্ষেত্রে, যদি আপনি আসেন নির্বাচন করছেন, মেম্বারে নির্বাচন করছেন, আপনি সফল হয়েছেন, এটাও আপনার সফলতা। চেয়ারম্যান নির্বাচন করছেন বাবা, ওটাও সফলতা। এমপি নির্বাচন করছেন, ওটাও আপনার সফলতা, আপনি এমপি হয়েছেন, সফল হয়েছেন। কিন্তু আমার বাবারা শোনো, তোমরা দুনিয়ার সফলতাটা আপনি দুনিয়াতে রাইখা যাবেন, ওটা কবরে নিয়ে যাইতে পারবেন না। ছাত্র সফল হয়েছে, দাখিল পরীক্ষায় জিপিএ 5 পাইছে, এসএসসি এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাইছে। এই ছাত্রটা যদি মারা যায় তার সফলতাটা আল্লাহর কবর পর্যন্ত যাবে না। আপনি যদি নির্বাচিত হন, আপনি মারা যাবেন, আপনার নির্বাচন শেষ, আপনি মারা যাবেন, আপনার মেম্বারগিরি শেষ, আপনার এমপিগিরি শেষ, চেয়ারম্যানগিরি শেষ। আপনার সফলতাটা আপনি এই দুনিয়াতে রাইখা যাবেন, কবর নিতে পারবেন না। আল্লাহ পাক বলতেছেন, বান্দা শুনো, আমি আল্লাহ পাক তোমারে যেই সফলতাটা দান করব, 7টা গুণের কথা আল্লাহ পাক বলছেন। ওই 7টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক তাদেরকে যেই সফলতাটা আল্লাহ পাক দিবেন। আল্লাহ নিজে বলতেছেন, বান্দা শুনো, ওই 7টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক তোমারে তো দুনিয়াতে সফলতা দিবই। আমি আল্লাহ পাক তুমি মারা যাওয়ার পরে তুমি কবরে গিয়া সফল হবা, মিজানে গিয়া সফল হবা, ফুলসিরাতে গিয়া সফল হবা, কিয়ামতের মাঠে সফল হইয়া তুমি বান্দা আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। পড়েন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সফলতা। দুনিয়াতে সফল আপনি হবেন, আপনার দুনিয়ার অন্য সফলতা এটা আপনি দুনিয়াতে রাইখা যাবেন, কিন্তু আল্লাহ যে সফলতার কথাটা বলছেন ওটা দুনিয়াতেও সফল, একবারে আল্লাহর কবরে গিয়া আল্লাহর জান্নাতে গিয়া আল্লাহ পাক সফল করবেন। সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী সফলতা আমরা চাই নাকি চিরস্থায়ী সফলতা চাই? চিরস্থায়ী সফলতা। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। পড়েন আমিন। আরো আসতে পড়েন আমিন, জোরে পড়েন আমিন। কিফটামিও পড়েন কিন্তু আমিন, জোরে হইবেন আমিন। আল্লাহ কবুল করলে করতে পারেন না। আর যদি আল্লাহ পাক কবুল করেন, দেখেন মানুষগুলা আজকে যে আপনি শুধু নামাজ পড়লেন, আল্লাহর গোলামি করছেন, নামাজ পড়ছেন, ইবাদত করছেন, শুধু কি নামাজ পড়া ইবাদত? আর কি কোনো ইবাদত নাই? নামাজ পড়া ইবাদত। এখন আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে আপনি মসজিদ থেকে সেজদা দিয়ে বাইরে হয়ে গেছেন, গিয়ে আপনার মুসলমান বাইরে আপনি কষ্ট দিচ্ছেন, আরো কত কিছু আপনি করছেন। পড়ার পরে আবার আপনি নামাজ পড়ছেন। মুমিন বান্দা যারা, খাঁটি মুমিন বান্দা যারা, তাদের ইবাদত, তাদের ইবাদত, তারা নামাজ পড়ে ওটাই ইবাদত। তারা হাঁটা পর্যন্ত ইবাদত। মুমিন বান্দা ঘুমায়, ওই ঘুমটাও ইবাদত এমন ভাবে হয়, মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত ঘুমায় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই মুমিন বান্দার জন্য আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা মুমিন বান্দার জন্য যতক্ষণ পর্যন্ত ঘুমায় ততক্ষণ পর্যন্ত নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। ওটা হচ্ছে খাঁটি বান্দা, খাঁটি মুমিন বান্দা। যে খাঁটি মুমিন বান্দা যতক্ষণ হাঁটবে ততক্ষণ ইবাদত, যতক্ষণ কথা বলবে ততক্ষণ ইবাদত, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ইবাদত। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সেই খাঁটি বান্দা হতে চাই না? আল্লাহ পাক কবুল করুক, আমিন। আপনাদের মসজিদের উদ্যোগে আগামীকাল কি বার্ষিক ওয়াজ মাহফিল, আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে পড়েন না আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? সবার সহযোগিতায়, সবার শ্রম মেধা দিয়া, বুদ্ধি দিয়া, এই গ্রামের প্রত্যেকটা মানুষ টাকা দিয়া সবাই সহযোগিতা করছে। আল্লাহ পাক এই মাহফিলটারে আল্লাহ পাক এমনভাবে সফলতা দান করুক যেন আল্লাহ পাক এর উসিলা বানাইয়া মৃত্যুর পরে যেন আল্লাহ পাক আমাদেরকে এর উসিলা বানাইয়া অন্তত আল্লাহ জান্নাতের মেহমান যেন আমাদেরকে বানান, পড়ে না আমিন। আল্লাহ চাইলে পারেন না? আগামীকালকে মেহেরবানি করে আমরা তো সবাইদেরকে দাওয়াত দিতেছি,
আর বিশেষ করে গ্রামের অন্তত একজন মানুষ যেন গড়ের মধ্যে বসা না থাকে, অন্তত একটা দিন আপনাদের এই